হ্যালো বন্ধুরা, অনিতা হেলফুড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব ইলিশ মাছ ভাপা। আমি আস্তে আস্তে মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। এত বড় মাছ কোন দিক দিয়ে কাটবো বুঝতেও পারছি না। মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে হলুদ লবণ আচ্ছা, আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এবার আমি মশলাটা করে নিচ্ছি। আমি এখানে 2 চামচ জিরে নিয়ে নিচ্ছি, 2 চামচ জিরে নিচ্ছি। এখানে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা। একটু লবণ দিয়ে দেবো যাতে সর্ষেটা তেতো না হয়। এবার আমি মশলাটা ভালো করে মেখে নিচ্ছি। মাছটা যেটাতে রান্না করবো সেটার মধ্যে মশলাটা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা আমি একটু বেশি করে দেবো, যেহেতু এটা সর্ষে ইলিশ ভাপা হবে, আমি আর তেল দেবো না। মশলাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে উল্টি পাল্টিয়ে মেখে সাজিয়ে নেব। মাছগুলো আমার সব মেখে রেখে দিয়েছি আমি মশলার মধ্যে। কিছুক্ষণ থাকুক এটা, আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবার মাছটা বসিয়ে দেবো। এবার আমি এখানে পরিমাণ মতো জল। আমি এখানে কটা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, হতে থাক। ঢাকা চাপা দিয়ে এটা আমি 15 মিনিটের জন্য রান্না হতে দিয়েছিলাম। এবার খুলে দেখবো কতটা কি হয়েছে। দেখুন ইলিশ ভাপাটা আমার হয়ে এসছে। আমি এখন দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল। ওর থেকে আমি কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল ছাড়া সর্ষে ভাপা একদম, ইলিশ ভাপা একদম অসম্পূর্ণ। কাঁচা তেলটা দেওয়ার পর আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। সর্ষে ইলিশটা আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকবেন।